হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো যেটার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইমেজ তৈরি করা যাবে, ভেক্টর করা যাবে, আপস্কেল করা যাবে। আমরা যারা এআই ইউজ করি তাদের অনেকেরই ভেক্টর করতে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, ইমেজ তৈরি করতে অনেক প্রবলেম হয়। তো আজকে আমি এমন একটা এআই নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে এবং পেইডে দুইটা ভার্সনে করা যায়। বাট পেইডে আনলিমিটেড যাবে এবং এগুলা আমরা কি মার্কেট প্লেস ইউজ করতে পারবো কিনা বা কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা, এবং এই ইগুলার জন্য যে প্রম্পট লাগবে সেগুলা কোথায় থেকে নিব এবং কিভাবে এগুলা ব্যবহার করব, এটা দিয়ে টি শার্ট মোকআপ কিভাবে তৈরি করতে পারি, ইন টোটাল ডিটেলস আজকে এআই নিয়ে আলোচনা করব। আজকে যে এআইটা নিয়ে আলোচনা করব সেটার নাম রিক্রাফট এআই। এটা হলো রিক্রাফট এআই প্রথম লগইং এর পূর্বে ড্যাশবোর্ড। তো এদিকে আমরা কি কি দেখতে পাচ্ছি, এটা দিয়ে লোগো তৈরি করা যাবে, আইকন তৈরি করা যাবে, টি শার্ট, আর্ট এবং আরো অনেক কিছু আছে। এই ড্যাশবোর্ডে বিভিন্ন ইমেজ দেওয়া আছে, এক্সপ্লেন করা আছে। আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন কি কি দেওয়া আছে। তো আমি ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি টেনে টেনে দেখেন সেক্ষেত্রে দেখা যায় এক এক স্টেপ মিস হবে। তো আশা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, এবং যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন তারা অন্যান্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেই সেই থেকে এটা সবচেয়ে বেস্ট, এবং আহ, অনেকগুলা কাজ এটা দিয়ে করা যায় যেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল, এই রিক্রাফট এআই তে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আমি সাধারণত একটা টেম্পল মেল ইউজ করে নিই। আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে খুলে নেবেন। তো আমি এই মেলটা একটা মেল ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট হচ্ছে, কপি করে নিলাম। এখন রিক্রাফট এআই তে ট্রাই রিক্রাফট ফ্রি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। একটা পেজে নিয়ে আসছে। এখন আমি আমার মেলটা পেস্ট করে দিলাম, কন্টিনিউ। এখন একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটা আমাকে এই জায়গায় বসাতে হবে। এই যে রিক্রাফট এর একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। এইটা হলো ভেরিফিকেশন কোড। এই কোডটা আমি কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম, কন্টিনিউ। লোডিং হচ্ছে, একটু সময় লাগে, সেটা নেটের উপর অনেক কিছু নির্ভর করে। তো এই জায়গায় প্রথম যে পেজটা আসছে লেখা আছে লেটস গেট ইউজ সেট আপ, হোয়াট ডু ইউ প্ল্যান ইউজ রিক্রাফট এআই। এটা আমরা কি কাজে ব্যবহার করব? কোনো পার্সোনাল স্কুল ওয়ার্ক, আমি ওয়ার্ক দিয়ে দিলাম, নেক্সট। তারপর লেখছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু। এখন এই জায়গায় এটা আমি দিতে পারি মানে কি কি কাজে কি কাজ করব। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, স্টুডেন্ট, ইনফ্লুয়েন্সার, ডিজাইনার, আমি গ্রাফিক্স আর্টিস্ট। নেক্সট, হোয়াট ডু ইউ প্ল্যান টু ক্রিয়েট উইথ রিক্রাফট, সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই। কেন, হ্যাঁ, এটা দিয়ে আমি আসলে কি তৈরি করার আমার প্ল্যান আছে সেটা বলতে বলতে তো আমি দিলাম ভেক্টর আর্ট, মকআপ, লোগো ডিজাইন, ইমেজ ভেক্টরাইজ, স্টক ইমেজ ডিজাইন, এই যে কটা মনে করে দিয়ে দিলাম। ওকে। হ্যাভ ইউ এবার ইউজড এআই ডিজাইন টুল বিফোর? এআই ডিজাইন টুল ইউজ করছি কিনা আপাতত দিয়ে দেই নো, ইট ইজ মাই ফার্স্ট টাইম। ওকে। হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট রিক্রাফট? এটা কোথায় থেকে আমরা জানতে পারলাম যে রিক্রাফট এআইটা কার কাছ থেকে শুনছি? তো আমি ইউটিউব দিয়ে দিলাম। ওকে, লেটস স্টার্ট। এটার একটা প্ল্যান আছে, হুইজ প্ল্যান উড ইউ লাইক, ফ্রি এবং পেইড। তো আমরা ফ্রিটা সিলেক্ট করে নেব। এই হলো এটার ইন্টারফেস। এখন এটার ইন্টারফেসটা আমাদের সামনে শো করতেছে। আমরা এগুলা দৌড়ে সিলেক্ট করে এই জায়গা থেকে সবগুলা ডিলিট করে দেব। ওকে।
ডিলিট করার পরে আমাদের এরকম একটা পেজ থাকবে। এখন আমরা কি করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। আগে আমি টুলস গুলা নিয়ে একটু ডিটেলস বলি, দেন বাকিগুলা কাজগুলা দেখাবো। এই জায়গায় যেই কর্নারটা আছে এটা একটা রিক্রাফট এআই এর একটা সিম্বল। তারপরে এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গায় প্রজেক্ট, আমি যদি কোনো প্রজেক্টে কাজ করি প্রজেক্ট এই জায়গায় থাকবে। কমিউনিটি, এইটা কমিউনিটিতে ক্লিক করলে দেখেন এই জায়গায় যারা যারা কাজ করছে তাদের ডিটেলস এই জায়গায় দেওয়া থাকবে। মানে কি লিক্স, কি কি তৈরি করছে তারা, এগুলা কমিউনিটিতে দেওয়া থাকে। সো এই জায়গা থেকেও আমরা একটা আইডিয়া নিতে পারি। তারপরে ফেভারিটস, যেটাতে আমি ফেভারিটস আমাদের কি কি লাগবো সেগুলো ফেভারিটস ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কোনো ফেভারিটস নাই, মানে এই জায়গা থেকে সেভ করা যায়। এবং এই জায়গায় আরেকটা লেখা আছে যে হিস্টোরি, মানে আমি যেগুলা তৈরি করছি সেগুলা হিস্টোরিতে এসে জমা হবে, এগুলো আমরা দেখতে পাবো। দেন আছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, যদি ক্রিয়েট এ ডুপ্লিকেট প্রজেক্ট, ডিলিট করার পর আবার নিয়ে আসে উইন্ডো রেডও আছে। এটা হলো ইমেজ যে তৈরি করব কি কি ক্যাটাগরি তে একটা ইমেজ তৈরি করা যায় সেটার ডিটেলস দেওয়া আছে। এগুলো হলো বিভিন্ন মডেল, এই অনুযায়ী আমি তৈরি করতে পারবো। তারপর এটা হলো রাস্টার ইমেজের জন্য যেটা, এটা হলো ভেক্টর। ভেক্টর আর্ট এর জন্য বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, কি রকম ভেক্টর চাই, হোয়াইট, কালো, লাইন আর্ট, এগুলা দেওয়া আছে। তারপর আইকন, ভেক্টরের যে আইকন আমরা তৈরি করি, আইকন তৈরি করার জন্য এগুলা দেওয়া আছে। লোগো, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, লোগো, সেটার জন্য স্টাইল, মাই স্টাইল, বিভিন্ন স্টাইল যদি থাকে আমরা সেটা করতে পারি। এখন রাস্টার ইমেজের ভিতরে দেখা যাবে ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশনের বিভিন্ন ক্যাটাগরি আছে, গ্রেন, প্লাস্টিক, লো, যেগুলা লাগে, মানে এটা বিভিন্ন মডেল বলা হয়। এগুলা সাহায্যে এক একটা চেঞ্জ করে আমরা তৈরি করতে পারবো। এবং মাই স্টাইল, এটা আমার নাই আপাতত। সো যেগুলা থাকলে এই জায়গায় জমা থাকবে। সেকেন্ড টাইম হলো টি শার্টের জন্য যেটা, এটা একটা টিউটোরিয়াল দেওয়া হবে এই জায়গায় কিভাবে মোকআপের, এই টিউটোরিয়ালটা দেওয়া আছে মোকআপ কিভাবে তৈরি করতে হয় এটা। আর এটা হলো নিউ ইমেজ সেট করার জন্য, যদি আমি ইমেজ নিয়ে আসি এটা কাজ করার সময় আমরা দেখাবো। এগুলো হলো মার এবং টেক্সট লেখার জন্য। এবং এইটা হলো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো ইমেজ আমি ইম্পোর্ট করার জন্য, এই জায়গা থেকে কোনো ইমেজ ইম্পোর্ট করে এই জায়গায় আমি এটা তৈরি করতে পারবো ইমেজটা দিয়ে দেখানোর জন্য। ওকে, এখন এই জায়গায় যেটা আমরা প্রথমত যেটা তৈরি করি, যদি আমরা রাস্টার ইমেজ তৈরি করি, এই জায়গায় রাস্টার ইমেজ তৈরি করলাম, এই জায়গায় আমি রাস্টার ইমেজের জন্য একটা প্রম্পট লাগবে। এখন প্রম্পটটা নেওয়ার জন্য আমার কাছে যেটা বেস্ট ওয়ে হয় প্রম্পটের জন্য সবচেয়ে, লিওন্ডো এআই থেকে আমি প্রম্পট নিতে পারি আপাতত। লিওন্ডো এআই তে চলে যাব, লিওন্ডো এসে চলে আসলাম। লিওন্ডো এআই তে আসার পর আমি একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমি টেম্পোরারি মেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিই। অবশ্যই লগ ইন করার জন্য ইমেল লাগবে। তো আমি একটা ইমেল খুলে নিই, এই ইমেলটা আমি কপি করে নিলাম, কপি করে আমি লিওনডোতে চলে আসলাম। লিওনডোতে আসার পর পেস্ট, না, সাইন আপে যেতে হবে। তারপর ইমেলটা পেস্ট করলাম, পেস্ট করে একটা পাসওয়ার্ড আমি দিয়ে নিলাম। সাইন আপ, অবশ্যই একটা কোড আসবে, এই কোডটা আমাকে নিতে হবে। কোডটা কপি করে নিলাম, কপি। এখন এটা আমি এই জায়গায় পেস্ট করে দেব। ওকে, কনফার্ম অ্যাকাউন্ট, একটু সময় নেবে লোড করে। এখন এই জায়গা থেকে আমি প্রম্পট গুলা নিতে পারবো, বিভিন্ন প্রম্পট নিতে। আচ্ছা, এই জায়গায় ঢোকার আগে অবশ্যই আমাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিয়ে নেক্সট, নেক্সট,
এই যে এটা হলো লিওনডে এআই। লিওনডে এআই তে কিন্তু ভেক্টরাইজ করা যায় না, তো লিওনডে এআই তে নিয়ে আসলাম এই জায়গায় প্রম নেওয়ার জন্য। আমি লিওনডে এটা থেকে কিন্তু এটার ডেডিকেটেড একটা ভিডিও করে দিব যদি আপনারা চান। এটার অনেকগুলা ফাংশন আছে, তো আগে আমি প্রোমোট নেওয়ার জন্য আমি এটাতে চলে আসলাম, কারণ প্রোমোটের জন্য আমার কাছে যেটা মনে হয় যেটা বেস্ট। তো এই জন্য এটাতে আসলাম। ফটোগ্রাফি ক্লিক করলাম, ক্লিক করে অনেকগুলো ইমেজ আছে, তো দেখা গেল যে আমি এই জায়গা থেকে প্রম নিয়ে নিলাম। তা আমি আপাতত দেখালাম যে প্রম কিভাবে নেওয়া যায়, এবং আপনারা অবশ্যই সেম সেম প্রম দিয়ে কিছু করবেন, এটা চেঞ্জ করে নেবেন। কপি করে নিলাম, যেহেতু কপি করে আমি এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় যদি এখন আমি এটা পেস্ট করি, এটা প্রম্পট হইলো, এবং এই জায়গা থেকে আমি রেশিওটা দিতে পারবো, আসলে আমি কত চাচ্ছি রেশিও। এই রেশিও অনুযায়ী দেখা যায় আমি 1:1 দেওয়া আছে, আমি যদি এটাকে বাড়াই 3.4 6 9 আসলে এটা ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করে যে ভিডিওটা সাধারণত আমরা করি, দেখো আমি 1.1ই রাখলাম। 1.1 দিয়ে এটা তৈরি করলাম। এখন এটা তো পেজ আমার। এখন এই জায়গায় রিক্রাফটে আমি ক্লিক করতে, আমি স্টাইল দেওয়া যায়, স্টাইল, মানে স্টাইলে চলে আসা যায়, বা এই জায়গায় এসে আবার যদি আমি পোর্ট্রেলে ক্লিক করি, ক্লিক করার পর আমি আসলে কোন স্টাইলে ইমেজটা তৈরি করতে চাচ্ছি সেটা এই জায়গা থেকে সিলেক্ট করা যাবে। যেমন এইচডিআর যদি চাই আমি এইচডিআরই দিতে পারবো, মোশন ব্লার দিতে পারবো, তো আমি এইচডিআরই ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন রিক্রাফটে ক্লিক করবো। রিক্রাফটে ক্লিক করার পর এরা একটা ইমেজ আমাকে তৈরি করে দেবে। ইমেজটা তৈরি করতে একটু সময় লাগবে, 8 থেকে 10 সেকেন্ডের মতো মেবি। খুব সুন্দর একটা ইমেজ তারা তৈরি করে দিচ্ছে আমাকে। এখন এই জায়গায় দুইটা ইমেজ তারা শো করছে, একটা ইমেজ একটা ইমেজ, খুবই চমৎকার। অন্যান্য এআই থেকে এটা অনেক বেটার রেজাল্ট দেয়, যেটা আমি দেখছি অন্যান্য এআই থেকে অনেকটাই বেটার রেজাল্ট দেয় এটা। এই দেখছেন দুইটা ইমেজ আমাদের কাছে শো করছে। এখন আমি যেটুকুলো চাই এটুকুলো তৈরি করে নিতে পারবো। কারণ এই জায়গায় দুইটা ক্যাটাগরি শো করছে, ওটা আমি এই দুইটা ক্যাটাগরির ভিতরে আমার যেটা ভালো লাগে এটা দিবে। এখন এটা তো ইমেজ তৈরি করা হইলো এখন আমার। এবং ইমেজ তৈরির পরে আর কি কাজ? এইটাকে আমি আপ স্কেল করতে পারবো, এটাকে আমি ভেক্টর করতে পারবো, এবং এটাকে আমি পিএনজি, জেপিজি, হ্যাঁ, ইপিএস এ ডাউনলোড করতে পারবো। তো প্রথমত ইমেজ তৈরি করলাম এটা। ইমেজ তৈরি করার জন্য দেখেন এই জায়গায় যে প্রমোটটা ছিল, এইটা এই প্রমোট দিয়ে সেম প্রমোট দিয়ে কিন্তু আমি রিক্রাফটে তৈরি করেছি সেম, কিন্তু ডিফারেন্সটা দেখেন এইটা থেকে অনেক বেটার রেজাল্ট দিচ্ছে রিক্রাফট এআই। এখন এটাকে যদি আমি আপ স্কেল করি, আপ স্কেলের জন্য আমার যে প্রসেসটা সেটা খুবই ইজি। সেটার আগে আমি যেগুলা টুলস গুলা, যখন এই ইমেজটা তৈরি করা হয়েছে, ইমেজটা তৈরি করে দেখেন উপরে কিছু টুলস আসছে। এই টুলস গুলার কাজ কি? ইজার এরিয়া, মানে আমি মুছতে ফেলতে পারবো, যে জায়গাটুকু আমি মুছতে চাই সে জায়গাটা মুছতে ফেলতে পারবো। তো যেটুকু ক্লিক করলাম এটা এখন কিন্তু মুছে যাবে। এটা মেবি ইমেজের ক্ষেত্রে হবে না, এটা ভেক্টরের ক্ষেত্রে বেশি কাজ করে। মডিফাই এরিয়া ইয়াটা ভেক্টরের ক্ষেত্রে বেশি কাজ করে, বাট ইমেজের ক্ষেত্রে তো একটা কাজ করে না। তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারণ এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা রিমুভ হবে কিভাবে? তারপর দিলাম। দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে গিয়ে ওটা টোটাল ইয়াটা কিন্তু রিমুভ হয়ে গেছে। বাট যেগুলো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো, ওগুলো আমি এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তারপরে আছে অরিজিনাল ইমেজ এরিয়া, এটা হচ্ছে ভেক্টরাইজ, ক্লিয়ারিটি অফ স্কেল, মার্কস। যাই হোক এটা এক একটা কাজ। আমার একটা ইমেজ তৈরি হলো, আমি আরেকটা যে ইমেজ গুলা ভেক্টর করা যাবে, আপস্কেল করা যাবে, সেরকম একটা ইমেজ নিয়ে আসি। এই জায়গায় আসলাম লিওন ডাইতে, লিওন ডাইতে আসার পরে একটা ইমেজ নিয়ে আসবো যেটা ব্যাকগ্রাউন্ড আছে, এরকম একটা প্রম্পট নিয়ে আসবো। একটু খুঁজতে হবে। যেমন এই ইমেজটা আমি নিয়ে আসলাম, বা এটা না, যেমন এই ইমেজটা, এটা নিয়ে আসলাম। এখন এটার ফ্রমটা কপি করে রিক্রাফট এআইতে নিয়ে আসলাম। এটা আমি ব্যাক টু স্পেস করে ডিলিট হয়ে যাবে। আর এটা দিয়ে আমি কি করব? ভেক্টর তৈরি করব। ভেক্টরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই লেখাগুলো আমি সব প্রমুখগুলো সব ডিলিট করে নেব।
ডিলিট করার পরে পেস্ট করলাম, পেস্ট করে রিক্রাফট, অপেক্ষা করতে হবে, একটা ইমেজ তৈরি হবে। দেখেন ওয়ান্ডারফুল একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। এখন এই ইমেজটা কিভাবে ভেক্টরাইজ করব, কিভাবে আপস্কেল করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটাতে রাইট মাউস ক্লিক করলে ইমেজটার উপরে রেখে যদি আমি রাইট মাউস ক্লিক করি তাহলে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে। এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো, ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, আমরা কি সুন্দরভাবে একদম নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে ইমেজটা আরেকটা ইমেজ তৈরি হয়েছে, বাট অন্যভাবে খুব সুন্দর ইমেজ তৈরি হয়েছে। এখন এটাকে আমি আপ স্কেল করবো। আপ স্কেল করার জন্য কার্সারটা রেখে রাইট মাউস ক্লিক করলে আমার কিন্তু আপ স্কেলের অপশন আসে না, আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড এন্ড রাস্টারাইজের অপশন আসে, কারণ এটা আমার তৈরি হয়েছে ভেক্টর, এটা কিন্তু ইমেজ তৈরি হয় না। আমার এটা কিন্তু ভেক্টর তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমি শুধু ভেক্টরের ক্ষেত্রে যেটা হবে, আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, আদার্স কিছু হবে না। এখন ইমেজ তৈরি করার ক্ষেত্রে যদি আমি এটা দিয়া ইমেজ তৈরি করি, রাস্টার ইমেজ তৈরি করি, সেম দিয়া আমি প্রমোটটা দিয়ে আবার রাস্টার ইমেজ তৈরি করলাম, এটা আমি ডিলিট করে দিলাম, করার দরকার আমি রাস্টার ইমেজে চলে গেলাম। রাস্টার ইমেজে আসার পরে রিক্রাফট এআই দিলাম, কারণ স্টাইলটাই চেঞ্জ করতে হবে। আমি যদি ভেক্টর থেকে ভেক্টরে করি তাহলে এটা বারবার ভেক্টরই হচ্ছে। হ্যাঁ, এজন্য আমি এখন ইমেজে চলে আসলাম। তাহলে যখন আমি স্টাইলটা চেঞ্জ করলাম, মডেলটা চেঞ্জ করলাম, তখন এখন একটা ইমেজ তৈরি হয়েছে। এখন কিন্তু আর এটা ভেক্টর নাই। এখন যখন ইমেজ তৈরি হয়েছে, ইমেজটাকে কিন্তু আমি ভেক্টর করতে পারবো বা রাষ্ট্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, আপ স্কেল করতে পারবো, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আপ স্কেল হবে না। তো এখন এখন একটা ইমেজ তৈরি হয়েছে, তৈরির পরে এটা আপ স্কেল করবো। আপ স্কেল তৈরি করার জন্য ইমেজটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপ স্কেল করবো। আপ স্কেলের জন্য আমি চলে যাব এই জায়গায়, আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে ক্রিয়েটিভ আপ স্কেল, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আবার সেট প্ল্যান, সেট প্ল্যানে চলে আসব। এখন আসার পরে লেখা আছে যে মানে আপ স্কেলটা সাধারণত পেমেন্ট করা লাগবে। এখন এটাতে এটা ছিল, কিন্তু এটা মেবি নতুন আপডেটের পরে আপ স্কেলের অপশনটা তুলে ফেলছে, তুলে এটা মেবি পেড করে নিছে। তো আগে ছিল, এখন নাই, এখন এটা আসতেছে না। আপ স্কেল করতে হলে অবশ্যই পেড করতে হবে, পেড ভার্সন নিতে হবে। আচ্ছা, এটা কিভাবে নিব সেটা নিয়ে আলোচনা করব। এখন আপ স্কেল এটাতে করা যাচ্ছে না, জাস্ট আমি এটা ভেক্টরাইজ করতে পারবো এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবো। ভেক্টরাইজে ক্লিক করে অটোমেটিক ভেক্টরাইজ হবে। তো আপনারা সবাই জানেন যারা এআই ব্যবহার করে ভেক্টরাইজ করেছেন, বিভিন্ন ইমেজ ভেক্টরাইজ করা হয়েছে, সেটা ভেক্টরাইজ এআই নামে একটা ওয়েবসাইট ছিল, ওটার মাধ্যমে করা হতো। তো পরবর্তীতে ওটা পেড হয়ে পেড ভার্সন হয়ে গেছে, পরে আর এটা এখন করা যাচ্ছে না, ফ্রিতে করা যাচ্ছে না। আর বাট এটাতে আপনি ভেক্টরাইজ ফ্রিতে করতে পারবেন। এই যে এখন ভেক্টর তৈরি হয়ে গেছে, সো এটা আমি ডিলিট করে দিলাম। এবং এটাতে এখন আমি একটা মোকআপ তৈরি করব। টি শার্টে ক্লিক করলাম, ক্লিক করে যদি লিখি প্লিজ ক্রিয়েট এ টি শার্ট মোকআপ, টি শার্ট মোকআপ। এখন রিক্রাফট এআই আমাকে মোকআপ তৈরি করে দিবে, টি শার্টের মোকআপ তৈরি করে দিবে। এই যে কি সুন্দর একটা আমার মোকআপ তৈরি করে দিছে, টি শার্ট মোকআপ, অনেক সুন্দর। এটা আমি বিভিন্ন কাজেই ব্যবহার করতে পারবো। ক্রিয়েট টি শার্ট মোকআপ, এটা এখন রাস্টারাইজ আছে, চাইলে ভেক্টর করে রাইট মাউস ক্লিক করে ভেক্টর করে নেওয়া যায়, নেওয়া যাবে। এখন এই জায়গায় যেই চিহ্নটা আছে ইমেজ আপলোড, এটা হলো কিছু ইমেজ আপলোড দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিছু ইমেজ আপলোড দিলে বা আপনার যে ইমেজটা আছে ওই ইমেজ হুবহু করতে পারবেন আপলোড দিয়ে। আর এখন এটা হলো সেভ কিভাবে করব, এক্সপোর্ট কিভাবে করব। সেভ করার জন্য আমি এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে আসার পরে এটা পিএনজি এবং জেপিজি দুইটাতেই সেভ করা যায়। জাস্ট পিএনজি তে ক্লিক করলে সেভ হয়ে যাবে, জেপিজি তে ক্লিক করলে জেপিজি সেভ হবে। আর যদি ব্যাকরোড তৈরি করি, ব্যাকরোড তৈরি করার ক্ষেত্রে সেভ করার ওয়ে হলো, যেমন আমি আগে ব্যাকরোডে চলে আসলাম, ব্যাকরোডে চলে আসার পরে এটা ক্লিক করে ডিলিট করে নিই, ডিলিট করে না নিলে আসতে চায় না, ডিস্টার্ব করে। তো এখন ব্যাকরোড ইমেজে আসলাম, ব্যাকরোড ইমেজে এসে আমি একটা ব্যাকরোড তৈরি করব, রিক্রাফট। ব্যাকডোর তৈরি করার পরে ব্যাকডোরটা কিভাবে আমি সেভ করব সেটা আমি দেখাচ্ছি।
সো এই ব্যাকফুট তৈরি করলাম এবং ব্যাকফুটটা আমি ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারবো, প্লাস এইটা এখন সেভ করব ভ্যাক্টরি, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর এই জায়গায় চারটা অপশন এখন আসবে, এটা আমি চার ভাবে সেভ করতে পারবো। যখন ভ্যাক্টর তৈরি করব তখন চার ভাবে সেভ করতে পারবো, যখন রাস্টার ইমেজ তৈরি করব তখন দুই ভাবে সেভ করতে পারবো। এখন এটা পিএনজি, জেপিজি, এসবিজি মানে ভ্যাক্টর আর লোটি, এই চার ভাবে সেভ করা পসিবল। এবং এটা রেগুলেশন বাড়ায়া কমায়া যা নেওয়ার পরে এই জায়গায় ইমেজের স্পেসিফিক বাড়ান যাবে, ডিটেলস বাড়ান যাচ্ছে। এই জায়গায় কালার, এই জায়গায় কালার পেটেল আছে, মানে কি ধরনের ব্যাকড্রপ তৈরি করতে চাচ্ছি বা ব্যাকগ্রাউন্ডটা আমার কি হবে, সেগুলো এই জায়গায় দেওয়া আছে। ব্যাকড্রপের ব্যাকগ্রাউন্ডটা আমি এই জায়গা থেকে সেট করে নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড সেট করে আমি এটা তৈরি করতে পারবো। ইন টোটালস অন্যান্য এআই থেকে এআইটাতে অনেকগুলা কাজ একসাথে করা যায়, রাস্টার ইমেজ তৈরি করা যায়, ভেক্টর ইমেজ তৈরি, ইমেজ সেট করা যায় এবং মোকআপ তৈরি করা যায়, যেটা অন্যান্য এআই তে পসিবল না। এরকম স্মুথলি পসিবল, কিন্তু এরকম স্মুথলি পসিবল না। এবং এটাতে আনলিমিটেড ফ্রি তৈরি করা যাবে, ফ্রি ইমেজ তৈরি করা যাবে। কিন্তু অন্যগুলোতে দেখা যায় যে একটা ক্রেডিট দেওয়া থাকে, যেটা আসলে ফ্রি করা যায় না। দেখেন এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি যদি চাই এই ব্যাকগ্রাউন্ডটা এখন তৈরি করা শেষ, বাট এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই জায়গায় চেঞ্জ করতে পারবো। তার জন্য আমি এই যে পেটেলে যাব, পেটেলে যে আমি যদি এই জায়গায় কালার চেঞ্জ করি, ইমেজ স্পেসিফিক ইমেজ পার, যেমন এই কালার এটা ছিল, এটা আমি চেঞ্জ করতেছি। আমার এই হাতে একটা কালার আছে, এই কালারটা আমি চেঞ্জ করব, তাহলে এই কালারটা আমি এইভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতেছি, হাতের কালারটা আমি চেঞ্জ করতেছি। মানে ইন টোটাল এই জায়গায় যে প্যাটার্ন গুলো দেওয়া আছে সবগুলা অনুযায়ী আমি একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করতে পারবো। হুম, চেঞ্জ করতে পারবো। এটা আমরা যখন কাজ করতেছি বা যারা যখন যেটা তৈরি করবেন ওইটা অনুযায়ী, এগুলা প্যাটার্ন অনুযায়ী জায়গায় চেঞ্জ করা যাবে এবং এই জায়গায় চেঞ্জ করে একসাথে আবার সেভ করা যাবে। ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এবং এগুলো তো আমার হিস্ট্রি, তো আমি দেখাইলাম এই প্রথমে যে হিস্ট্রি তো জমা থাকবে, ওই জায়গা থেকে নেওয়া যাবে, সমস্যা নাই। এই তৈরি করা গেলাম এবং এক্সপোর্ট করে এটা সেভ করে নেব। এখন আসি, এই এআইটা আসলে কি মাইক্রো স্টকে ব্যবহার করা যাবে বা এটা কি কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা, যখন আমরা ফ্রিতে ইউজ করি সেক্ষেত্রে, বা এটার কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো এইগুলা নিয়ে আলোচনা করব। এখন আলোচনার আগে আমার যেটা করতে হবে সেটা হলো, এটা প্রাইজিং এ চলে যেতে হবে। প্রাইজিং এ যাওয়ার জন্য আমি এই জায়গায় আপগ্রেডে চলে আসব। যেমন লেখা আছে আপগ্রেড টু প্রাইভেট জেনারেশন, আপগ্রেড করতে হবে, ম্যানেজ সাবস্ক্রিপশন প্রাইস এন্ড প্ল্যান। আচ্ছা, প্রাইস এন্ড প্ল্যান আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় দেখেন দুইটা প্যাকেজ আছে। দুইটা প্যাকেজের ভিতরে, এটা ইন্ডিভিজুয়ালের ভিতরে দুইটা প্যাকেজ আছে, একটা হলো ফ্রি আর একটা হলো আর্লি রিক্রাফটেড কার, আর একটা টিম ওয়াইজ আছে ইন্টারনেট, এটা এখনো আসে নাই, বাট দিয়ে রাখছে। তবে ইন্ডিভিজুয়ালটা, এখন ইন্ডিভিজুয়াল এবং আর্লি রিক্রাফটের ভিতরে যে ডিফারেন্সটা সেটা আমাকে আগে দেখতে হবে। যেমন এটা আছে 10,000-এর মতো পার মান্থে তৈরি করা যাবে ইমেজ, 10,000, হিউজ, যেটা আসলে অন্য অন্য এআই তে কখনোই পসিবল না। সো সেক্ষেত্রে এই জায়গায় 10,000 ইমেজ তৈরি করা, হিউজ ইমেজ, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, এবং জেনারেটিভ ইমেজ আর পাবলিকলি, মানে আমরা যে ইমেজগুলো জেনারেট করবো এগুলো পাবলিকলি। সাধারণত আমরা ফ্রিতে যে ইমেজগুলো জেনারেট করি, যে কটা এআই আছে যেমন লিওন্ডো এআই, তারপরে আইডোগ্রাম, এগুলা সাধারণত ফ্রিতে পাবলিকলি ইমেজ জেনারেট করা হয়, ফ্রিতে করলে করা যাবে। এবং নো প্যারালাল এক্সটেনশন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমেজ পার প্রোমোটে দুইটা করে ইমেজ তৈরি করা যাবে। পার্সোনালি ইউজ অনলি, অনলি এটা সাধারণত শুধু পার্সোনাল ইউজ করা যাবে, ব্যবহারের জন্য, পার্সোনাল ব্যবহারের জন্য এটা ইউজ করা যাবে, আদার্স এটা ব্যবহার করা যাবে না ফ্রিতে। আর যদি আমি $20 দিয়ে কিনে নেই, একটা প্ল্যান কিনে নেই, তাহলে একটা আনলিমিটেড রিক্রাফট, এটা কোনো রিকোয়ারমেন্ট নাই। বাট জেনারেটেড ইমেজ আর প্রাইভেটলি এটা যে ইমেজ জেনারেট করা যাবে, ফুল ওনারশিপ অ্যান্ড কমার্শিয়াল রাইটস আর এনি জেনারেশন, এই ইমেজগুলা কমার্শিয়ালি ইউজ করা যাবে, কোনো প্রবলেম নাই। ক্রিয়েটিভ আপ স্কিল টুল অ্যাভেলেবেল, ও এটাতে আগে আপ স্কিলটা ফ্রি ছিল, বাট এখন আবার এটা ফ্রি দিচ্ছে না, এটা পেড ভার্সন কিনলে ফ্রি থাকবে। ইমেজ জেনারেশন ম্যাক্সিমাম কনসেপ্ট অফ 2, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমেজ প্রমোট 4। কিন্তু আমি এর আগে প্রায় 2-3 মাস আগে যখন দেখছি, তখন দেখা গেল যে রিক্রাফট এআই তে
কমার্শিয়ালিও ফ্রি ছিল, ইউজ করা যাইতো, কিন্তু এখন সেটা তারা তুলে নিচ্ছে। তারা আর ফ্রিতে কমার্শিয়ালি ইউজ করতে দিচ্ছে না। এখন হট পেমেন্ট মেথড, এই প্ল্যানটা আপনারা কিভাবে কিনবেন? এটা বিভিন্ন গ্রুপ ওয়াইজও কিনতে পারেন। গ্রুপ ওয়াইজ কিনলে হয়তো বা আপনাদের ডিসকর্ড ব্যবহার করে কিনলে, বা এই একটা ইমেল দিয়ে খুলে ইমেলটা সবাইকে দিয়ে দিলে আপনারা এটা ইউজ করতে পারবেন, কম করে পড়বে। আর তাছাড়া আপনার এটা ভিসা কার্ড, এই জায়গায় লেখা আছে যে পেমেন্ট মেথডটা উই অ্যাকসেপ্ট ক্রেডিট এবং ডেবিট কার্ডস উইল বি গুগল পে। গুগল পে এর মাধ্যমে আপনার ব্যবহার করতে পারবেন এবং ক্রেডিট কার্ড ইউজ করেও ব্যবহার করতে পারবেন। তো এই জায়গায় আগেই জিনিস, অনেকগুলো জিনিস এই জায়গায় চেঞ্জ করছে নতুন। কারণ আগে যখন এটা মার্কেটে লঞ্চ করে তখন এই জায়গায় ফ্রি ছিল, কমার্শিয়াল ইউজ করা যাবে, বাট এখন আপাতত দেখতেছি কমার্শিয়াল ইউজ করা যাচ্ছে না। বাট আপনি পার্সোনাল ইউজ করার জন্য আপনি ব্যাকডোর তৈরি করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন, অলরেডি সবকিছু করতে পারবেন। কিন্তু যদি আপনি বাণিজ্যিক ভাবে বা মাইক্রো স্টকে আপলোড দিতে চান এটার ইমেজ গুলা, বা মাইক্রো স্টকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এগুলা পেইড ভার্সন কিনে নিতে হবে। পেইড ভার্সন ছাড়া এগুলো আপনি কখনোই মাইক্রো স্টকে ইউজ করতে পারবেন না, আপলোড দিতে পারবেন না। তো কারণ ওই জায়গায় তখন একটা কমার্শিয়াল রাইটস চায়, যেটা আপনাকে রিক্রাফট এআই ফ্রিতে দিবে না। তার জন্য আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে। এই ছিল এটার আন্তপান্ত এবং এটার কি কি কাজ করা যায় সবকিছু। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। এবং আপনাদের যদি এই ভিডিওতে কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে যাতে আমার যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে ওইটা যাতে আপনারা পান, তার জন্য অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। এবং আপনাদের কমেন্টস অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং এইটা দিয়ে আসলে আর কি কি কোনো কাজ করা যায় কিনা সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। কি এআই নিত্যদিন আপডেট হয়, ডে বাই ডে এটা আপডেট হতে থাকে, তার জন্য অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। দেখা যায় যে এর আগে এইটাতে কিন্তু কমার্শিয়ালি ফ্রিতে ইউজ করা যাইতো, বাট এখন দেখা যাচ্ছে যে এটা কমার্শিয়ালি ফ্রিতে ইউজ করে যাচ্ছে না, তারা এটা তুলে নিচ্ছে। সো এই পর্যন্তই আজকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।